গুড মর্নিং। আজকে 28শে ডিসেম্বর আর আমরা এখন রয়েছি অরণ্য ট্যুরিজম প্রপার্টি জলদাপাড়ায়। এখন ঘড়িতে বাজে 9:15 আর এখন আমরা ব্রেকফাস্ট করে নেবো, যেটা কমপ্লিমেন্টারি এখানে। তারপরে এখান থেকে চেক আউট করে বেরিয়ে যাব। আর এই হচ্ছে অরণ্য ট্যুরিজম প্রপার্টির সামনের দিকটা। এটা হচ্ছে ব্রিক বিল্ডিং আর এই পাশে হচ্ছে এই পুরোটা উডেন বিল্ডিং। আর ব্রিক বিল্ডিংয়ের একদম টপ ফ্লোরে ওই লাস্টের রুমটায় আমরা ছিলাম, 304 নম্বর রুম। আপনাদের কাছে আমার একটা প্রথমেই রিকোয়েস্ট রইল, যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ ট্যাগ সাবস্ক্রাইব করবেন। আমি এখানে দাঁড়িয়ে ছবি তুলছিলাম আর হঠাৎ আমার চোখটা গেল আকাশের দিকে। একবার আপনাদের দেখাচ্ছি আকাশটা কি সুন্দর, নীল আকাশ, তার উপর দেখুন সাদা ছোপ ছোপ মেঘের কীরকম একটা প্যাটার্ন তৈরি হয়েছে। এখন বাজে 10:50 আর আমরা বেরিয়ে গেলাম অরণ্য ট্যুরিজম প্রপার্টিতে। এখানে চেক ইন টাইম হচ্ছে দুপুর 12টা আর চেক আউট টাইম পরের দিন সকাল 11টা। আর এখন আমরা বেরিয়ে প্রথম যাব সাউথ খয়েরিবাড়ি লেপার্ড রেস্কিউ সেন্টার। জলদাপাড়া ন্যাশনাল পার্কের গেটটা ক্রস করেই যে নেক্সট ক্রসিংটা, সেইখান থেকে আমরা বাঁ দিকে বেঁকে গেলাম, হাইওয়ে ছেড়ে দিলাম। আর এখন আমরা এখান থেকে 11 কিলোমিটার এইভাবেই সোজা যাব টুয়ার্ডস খয়েরিবাড়ি লেপার্ড রেস্কিউ সেন্টার। মেন রোড থেকে ভেতরের রাস্তায় ঢুকতেই রাস্তা হয়ে গেল ভীষণ সরু, তাও আমরা এগিয়ে চললাম। তবে কিছুটা এগোতেই দাঁড়িয়ে পড়লাম আর একটা চওড়া জায়গা খুঁজতে শুরু করলাম, যেখান থেকে গাড়িটা ঘুরিয়ে নিতে পারবো। অবশেষে এই জায়গা থেকে গাড়িটা ঘুরিয়ে নিলাম। এবার আপনাদের কারণটা বলি। এইখান থেকে রাস্তাটা দেখুন কত সরু হয়ে গেছে আর মাটির রাস্তা, দুদিকে গাছপালা আর বাড়ির বাউন্ডারি, তাই আমি আর সাহস পেলাম না যেতে। আমরা যে পয়েন্ট থেকে ইউটার্ন নিলাম সেখান থেকে আর হয়তো কয়েকশো মিটার ছিল, কিন্তু আর রিস্ক নিলাম না, কারণ এত সরু রাস্তা আপনারা দেখলেনি কীরকম রাস্তা। বাই চান্স গাড়িতে ঘষে টসে গেলে, ওই জন্য আমরা এখন আমাদের নেক্সট ডেস্টিনেশনে চলে যাচ্ছি, সেটা হচ্ছে রকি আইল্যান্ড। আবার মেন রোডে উঠে পড়েছি আমরা। এটা ওই রাস্তাটাই যেটা দিয়ে আমরা একটু আগে এলাম। এখন আমরা উঠে পড়লাম ন্যাশনাল হাইওয়েতে। এই রাস্তাটাই সোজা জলদাপাড়া ন্যাশনাল পার্কের সামনে দিয়ে আসছে। এটা দিয়ে আমরা এগিয়ে চলেছি রকি আইল্যান্ডের দিকে। এই রাস্তাটা যদিও রকি আইল্যান্ড যাবে না, খানিকটা গিয়ে আমাদের ডাইভার্ট করতে হবে রকি আইল্যান্ডের দিকে। আমরা এখন ন্যাশনাল হাইওয়ে ছেড়ে দিলাম তেলিপাড়া মোড় থেকে, আর এখন আমরা ঢুকে এলাম এই রাস্তাটায়। এইখান দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি রকি আইল্যান্ডের দিকে। এই রাস্তাটা কিন্তু অসাধারণ। আমরা আরও বেশ খানিকটা এগিয়ে এসেছি আর এখন সামনে দেখুন পাহাড়ের রেঞ্জটা আরও ক্লিয়ারলি দেখা যাচ্ছে। ডান দিকে একটা ট্রেন লাইন যাচ্ছে। আমার মনে আছে আগেরবার যখন আমরা এই রাস্তাটা দিয়ে গেছিলাম, ডান দিক দিয়ে একটা ট্রেন যাচ্ছিল, অসাধারণ লেগেছিল, দুর্দান্ত লাগে। আর ট্রেনটার রং ছিল লাল, এখন আমার মনে আছে। তো এই সবুজের মধ্যে লালটা ব্যাপক লেগেছিল আমার। আর আগেরবারের মতো এবার যদি ট্রেন একটা দেখতে পেতাম খুব ভালো লাগতো। কিছু করার নেই, এখন তো ট্রেন যাচ্ছে না, কিন্তু রাস্তাটা কিন্তু ভীষণ বিউটিফুল, অসাধারণ সুন্দর রাস্তা। সামনে মনে হচ্ছে আমরা পাহাড়ের দিকে এগিয়ে যাচ্ছি, সত্যি এগোচ্ছি, কিন্তু আলটিমেটলি আমরা পাহাড়ে বেশিক্ষণ থাকবো না, খানিকটা হয়তো উঠবো, তারপর আবার নেমে আসবো। এবারে আমাদের ট্রিপটা যদিও পাহাড়ে প্ল্যান করিনি, আমরা ডুয়ার্সটাই মেনলি টার্গেট করেছিলাম। আর রাস্তার বাঁ দিকে দেখুন শুরু হয়ে গেছে চা বাগান। আমরা আরও বেশ খানিকটা এগিয়ে এসেছি। এইবার পাহাড়গুলো একদম সামনে চলে এসছে, দেখুন কি অসাধারণ লাগছে। সামনে পুরো পাহাড়, ডান দিকেও পাহাড়, আর বাঁ দিকে চায়ের বাগান। ডান দিকে আবার সেই ট্রেন লাইনটা দেখা দিয়েছে। কিছুক্ষণ আগে ডান দিক থেকে ট্রেন লাইনটা অনেক দূরে চলে গেছিল এবং সামনে ছিল চা বাগান। আর সামনে এত বড় বড় পাহাড় দেখতে পাচ্ছি, তো এখন একটু মনটা খারাপ লাগছে। আরও 2 দিন হাতে থাকলে সত্যি পাহাড়ে কোথাও প্ল্যান করতাম। দুপাশে গাছ আর মধ্যিখান দিয়ে রাস্তা, দেখুন কি সুন্দর লাগছে, সবুজ গাছ চারিদিকে, আর মাঝখান দিয়ে এরকম কালো তেল চকচকে রাস্তা। আমরা হাইওয়ে দিয়ে যাচ্ছিলাম, এবার একটু গাড়িটা থামাতে বাধ্য হলাম, কারণ এতক্ষণ আপনাদের গাড়ির থেকে চা বাগান দেখাচ্ছিলাম আর আমি নিজেও দেখছিলাম। এখন গাড়িটা থামিয়ে চা বাগানের সামনে গিয়ে ছবি তুলবো আর নিজেও দেখবো, আপনাদেরকেও দেখাবো। এখানে আমি গাড়িটা থামিয়েছি আর রাস্তার দুদিকেই চা বাগান।
ওই পারে আমি গাড়ি দাঁড় করিয়েছি, আর এখানে দেখুন আমি গাড়ি থেকে নেমেছি আর টিনটিন বাবু এসে আমার সিটে বসে গেছেন। আমরা এখন জলঢাকা নদী ক্রস করে যাচ্ছি, আপনাদের দেখাচ্ছি। ব্রিজের ওপর গাড়ি থামানো উচিত নয়, তাই আমি ব্রিজটা ক্রস করে এখানে গাড়ি থামাই, তারপর দেখাচ্ছি। ব্রিজটা ক্রস করে গেলাম, তারপর গাড়িটা রেখে নেমে এলাম জলঢাকা নদীর ওপর, ব্রিজের ওপর হেঁটে চলে এলাম। ওইখানটায় আমরা গাড়ি রেখেছি, ওখানে অনিন্দিতা টিনটিন রয়েছে, আমি আর গোগল চলে এসেছি এই জলঢাকা নদীর ওপর ব্রিজে। এই নিচে দেখতে পাচ্ছেন জলঢাকা নদী বয়ে যাচ্ছে, আর এই পাশটায় দেখুন পাহাড়ের রেঞ্জ, কি অসাধারণ লাগছে দেখুন। আর এই হচ্ছে জলঢাকা নদীর ওপর সুন্দর ব্রিজ। বেশ কিছু ছবি তুলে আমরা এবার এগিয়ে চলেছি, আর এখন শুরু হয়ে গেল গরুমারা ন্যাশনাল পার্ক। চারিদিকে বোর্ড দেখা যাচ্ছে, অ্যানিমাল ক্রসিং জোন। আর একটু পরেই আমরা ডান দিকে বেঁকে যাব সামনের মোড় থেকে, খুনিয়া মোড়। এই হচ্ছে খুনিয়া মোড়, এখান থেকে আমরা ডান দিকে বেঁকে যাব। ডান দিকে ঝালং, বিন্দু সব এই একই রাস্তা। আমরা যখন ঝালং গেছিলাম তখন আমরা এই রাস্তা দিয়ে গেছিলাম। আর এবার আমরা ঢুকে পড়লাম চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে। ঝালং, বিন্দু, জলঢাকা সব এই রাস্তা দিয়ে যাওয়া যাবে। আর এবার আমি গাড়ির এসিটা বন্ধ করে জানলা খুলে দিয়েছি, কারণ বাইরে অসাধারণ ঠান্ডা হাওয়া এবং পুরো ফ্রেশ এয়ার। আর ফ্রেশ এয়ার তো হবেই, কারণ এত গাছ চারিদিকে। কলকাতা থেকে এত দূরে এসে এই রকম জঙ্গলের মধ্যে দিয়ে ড্রাইভ করে বেড়াচ্ছি, দুর্দান্ত লাগছে। বিশ্বাস করুন, মনে আনন্দে ভরে উঠছে, কিছু বলার নেই, এত সুন্দর লাগছে। আর চারিদিকে এত সবুজ, এত গাছ, তার মধ্যে এমনিতেই মন ভরে যায়। তারপরে আমরা এরকম সুন্দর রাস্তা পাচ্ছি যার মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি, অসাধারণ লাগছে। এখন আমাদের এই রাস্তা দিয়ে 8 কিলোমিটার যেতে হবে। রকি আইল্যান্ড এখান থেকে 19 কিলোমিটার বাকি। আর একটু আগে বাঁহাতে পড়লো চাপড়ামারি ন্যাশনাল পার্কের গেট। আমাদের এই ড্রাইভিং এক্সপিরিয়েন্সটা আপনাদের কীরকম লাগছে, এই ভিডিওটা কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যদি কোনো কোয়েশ্চেন্স থাকে সেগুলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনারা যদি এই রাস্তায় আগে এসে থাকেন তাহলে প্লিজ আপনাদের অভিজ্ঞতাও আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। আর যারা এখনও এই রাস্তায় নিজের গাড়ি নিয়ে আসেননি, চলে আসুন, এনজয় করে যান এই সুন্দর জঙ্গলকে আর এই সুন্দর রাস্তাকে। খুব ভালো লাগবে, চলে আসুন তাড়াতাড়ি। আর কিছুটা এগোতে এরকম রাস্তাটা ভাঙা রাস্তায় পরিণত হলো, বেশ খানিকটা এরকম। জায়গাটায় গর্ত নেই, কিন্তু বেশ ভাঙা রাস্তা। আগে যেরকম স্মুথলি ড্রাইভ করছিলাম এখন আর সেটা হচ্ছে না। এইখান থেকে ডান দিকে চলে যাচ্ছে বিন্দু আর ঝালং, আর আমরা বাঁদিকে চলে যাব। বাঁদিকে চলে যাচ্ছে স্যামসিং, চালসা, মেটেলি। আমরা এখান থেকে বাঁদিকে ঘুরে যাব। আগেরবার যখন আমরা ঝালং গেছিলাম এখান থেকে আমরা ডান দিকে চলে গেছিলাম। এবার আমরা আস্তে আস্তে পাহাড়ে উঠতে শুরু করেছি, বেশ খানিকটা উঠেও এসেছি। রাস্তা খুব সুন্দর, আর সামনে পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে। আর একটা ছোট্ট গ্রামের মধ্যে দিয়ে পাস করছি। এই গ্রামটার নাম হচ্ছে কুমানি। এইখানে রাস্তাটা দেখুন, পুরো বোল্ডার। আমরা ঢুকে পড়েছি, জিজ্ঞেস করলাম, বললো যে রাস্তা তো ভালো আছে, কিন্তু এখানে এসে দেখছি ওদের ভালোটা আমাদের ভালোর সাথে মিলছে না। যাদেরকে জিজ্ঞেস করলাম তাদের কাছে ভালো স্ট্যান্ডার্ড হচ্ছে এরকম বোল্ডারের রাস্তা, আর আমাদের কাছে ভালোটা অন্য। এখনও আমাদের 8.4 কিলোমিটার যেতে হবে। আমরা রকি আইল্যান্ড ম্যাপে সেট করেছিলাম, এখানে ম্যাপ হাত তুলে দিয়েছে, কিচ্ছু আর খুঁজে পাচ্ছে না। তো আমরা লোকালদের জিজ্ঞেস করে যাচ্ছি। তবে রাস্তাটা তুখোর, অসাধারণ রাস্তা। সামনে পাহাড়, বাঁদিকে চা বাগান। তবে হ্যাঁ, একটা প্রবলেম হচ্ছে রাস্তাটা হঠাৎ দুম করে সরু হয়ে গেল। রাস্তাটা সুন্দর হলেও প্রচণ্ড সরু কিন্তু। তো আপনারা যখন নিজের গাড়ি নিয়ে এখানে আসবেন এই কথাটা কিন্তু মাথায় রাখবেন। এতক্ষণ আমরা এই ভেতরের রাস্তা দিয়ে এলাম, এসে এইবার আমরা হাইওয়েতে উঠছি। তো আমার মনে হয় এই রাস্তার কন্ডিশনটা ভালো, দেখেও তাই মনে হচ্ছে। সরু রাস্তা, বাট রাস্তার কন্ডিশন ভালো। যেটা এতক্ষণ হচ্ছিল যে প্রচণ্ড ভাঙাচোড়া আর বোল্ডার ফেলা রাস্তা, কিন্তু এখানে রাস্তার কন্ডিশনটা বেটার, চকচকে রাস্তা, স্মুথ রাস্তা। আমরা এখন স্যামসিং টি গার্ডেনের মধ্যে দিয়ে পাস করছি। রাস্তার দুপাশে চা বাগান। এখানে একটা ছোট্ট বসতির মধ্যে চলে এলাম আমরা। এটা একটা ছোট গ্রাম, আর এইখানে কিন্তু রাস্তাটা ভালো, কিন্তু প্রচণ্ড খাড়াই আর সরু। উল্টো দিক থেকে গাড়ি যখন আসছে একদম সাইডে নেমে যেতে হচ্ছে। আর যেরকম দেখতে পাচ্ছেন প্রচণ্ড খাড়াই রাস্তা, এখানে সেকেন্ড গিয়ারেও টানতে পারছে না, ফার্স্ট গিয়ারে দিয়ে দিতে হলো। আর হ্যাঁ, এই গ্রামটার নাম হচ্ছে স্যামসিং। এটা আমি মিস করে গেছিলাম, গুগল নোটিস করেছিল, আমাকে বলে দিতে ভিডিওতে। আমরা এখন অলমোস্ট পৌঁছে গেছি, কিন্তু লাস্টের বেশ খানিকটা জায়গা কিন্তু খুব খারাপ রাস্তা। মানে চারিদিকে পেবলস, বোল্ডার ফেলা রাস্তায় অনেক জায়গায় স্কিড করে যাচ্ছে, সরু ভাঙা রাস্তা। একবার ভাবলাম যে আসবো না, তারপর ভাবলাম এতখানি চলে এসেছি, তারপর ফিরে যাব, ওই জন্য চলে এলাম। আশা করি পৌঁছে যেতে পারবো ঠিকঠাক এবং ফিরেও আসতে পারবো ঠিকঠাক। এইরকম বোল্ডার ফেলা রাস্তা অনেক জায়গায়,
এই স্টেজগুলো কেন ঠিক করে না সত্যি আমার মাথায় ঢোকে না। পৌঁছে গেছি রকি আইল্যান্ডে। এখন এখানে গাড়ি পার্ক করে এগিয়ে যাব, তবে মনে কিন্তু একটা ছোট্ট ভয় করছে। কারণ হচ্ছে আমরা যে রাস্তাটা দিয়ে এলাম পুরো পেবলসে ভর্তি, বড় বড় বোল্ডারে ভর্তি। ফেরার সময় গাড়িটা উঠতে পারবে কি না সেইটা নিয়ে আমার একটা ভয় হচ্ছে। কারণ আমার গাড়ির সামনের চাকারগুলো একটু ঘষে গেছে, প্রত্যেকবার পাহাড়ে গিয়েই কোথাও না কোথাও একটু স্কিড করে যায়, সেটাই এখন আমার ভয় লাগছে ওপরে ওঠার সময়। যাই হোক, সেটা পরের কথা। এখন আগে রকি আইল্যান্ড দেখে নিই। আমরা এখন এসে গেছি এই ব্রিজের নিচে রকি আইল্যান্ডে। আর এখানে যেরকম দেখতে পাচ্ছেন খুব সুন্দর জায়গা, আর প্রচুর লোকে এখানে এনজয় করছেন, বেড়াতে এসছেন। আর গোগল নিজের ছবি তোলার জন্য এই পাথরের ওপর উঠে গেছে। টিনটিন, তোমার কিরকম লাগছে এখানে এসে? আমার ভালোই লাগছে, যা জল ছিটে আসছে আর আমি জলে পাথর ফেলতে লেগে গেছি। তোমার কিরকম লাগছে? দারুণ লাগছে জায়গাটা। এতক্ষণ ভাবছিলাম এতটা বোধহয় ভালো নয়, কিন্তু খুবই সুন্দর জায়গা। আপনারা যখন স্যামসিং সান্তালেখোলায় আসবেন তখন অনায়াসে এই রকি আইল্যান্ড ঘুরে দেখে নিতে পারেন। আর এই যে ভিডিওটা দেখছেন এটা কিন্তু গুগলের তোলা। আমি পাথরের নিচে দাঁড়িয়ে রয়েছি আর ও পাথরের ওপর উঠে এই ভিডিওটা তুলছে। এখানে এখন অনেক লোক কমে গেছে, সবাই দেখে চলে গেছে। আর এইবার দেখুন কি সুন্দর জায়গাটা, জলের ট্রান্সপারেন্সিটা একবার দেখুন, পুরো কাঁচের মতো স্বচ্ছ জল। আজকে আমরা রকি আইল্যান্ডে লাঞ্চ করলাম। 3টে ম্যাগি নিলাম, 2টো ভেজ ম্যাগি, একটা এগ ম্যাগি। ভেজ ম্যাগিগুলো 50 টাকা করে, এগ ম্যাগিটা 60 টাকা। আর চিকেন মোমো নিয়েছিলাম 2 প্লেট, এক একটা 70 টাকা করে। একটা ব্ল্যাক টি নিয়েছিলাম 10 টাকা। আর এখানে লাঞ্চের জন্য আমাদের টোটাল বিল হলো 310 টাকা। আমাদের এখানে একটা খুব সুন্দর লাঞ্চ হলো। এখন ঘড়িতে বাজে 3:30। আর এবার আমরা রকি আইল্যান্ড থেকে রওনা দেব। আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে মিরামার রিসর্ট, যেটা হচ্ছে বিধাননগর শিলিগুড়ির পরে। ওখানে আজকে আমরা রাত্রে থাকবো। আর এই রকি আইল্যান্ডে গাড়ির কিন্তু পার্কিং আছে। আমাদের থেকে 30 টাকা নিল আমাদের গাড়ি পার্কিংয়ের জন্য। আমরা এখন বেরিয়ে গেলাম রকি আইল্যান্ড থেকে। আর এই জায়গাটা সব কিছু সুন্দর, কিন্তু রাস্তাটা না বেশ কিছু জায়গায় ভয়ানক। এটাকে ইমিডিয়েটলি ঠিক করা উচিত। কিছু কিছু জায়গায় গর্ত, জল জমে রয়েছে, যেরকম সামনে দেখতে পাচ্ছেন পুরো একদম পুকুর হয়ে রয়েছে। আবার কিছু কিছু জায়গায় গ্রেভেল, পাথর পড়ে রয়েছে, বোল্ডার পড়ে রয়েছে। তো এই জিনিসগুলো ইমিডিয়েটলি ঠিক করা উচিত। জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। আপনারা যখন স্যামসিং সান্তালেখোলা আসবেন এই জায়গাটা ঘুরে যাবেন, বেশিক্ষণ সময় লাগবে না, খুব ভালো লাগবে। এই জায়গাগুলো কেন ঠিক করে না কে জানে। এত স্টিপ গ্রেডিয়েন্ট এবং এই রকম গ্রেভেল, এই রকম বোল্ডার, এখানে প্রচণ্ড চাকা স্কিড করে। আমার তো ভীষণ ভয় লাগছিল, কারণ আমার পূর্ব অভিজ্ঞতা খুব খারাপ। একবার আড়িটারি গিয়ে ঝামেলায় পড়েছিলাম, একবার জুলুকে গিয়ে ঝামেলায় পড়েছিলাম। যখন যাচ্ছিলাম তখনই আমার চিন্তা হচ্ছিল যে ফেরার সময় উঠতে পারবো তো, চাকা স্কিড না করে। তো একটা জায়গা ক্রস করে চলে এসেছি, সামনে আরেকটা আছে, সেটা নিয়ে এখন একটু টেনশনে আছি। এই জায়গাটা নিয়ে আমার টেনশন আছে। এই জায়গাটা বেশ স্টিপ এবং পুরোটাই গ্রেভেল। জয় মা। ওরে সাবাস, চলো চলো। আবার উল্টো দিক থেকে গাড়ি চলে এলো। উফ, ওহ, অসাধারণ। ওফ, খুব ভালো লাগছে। এই অ্যাচিভমেন্টগুলোই আসল। এবারে আরও গ্রেভেল আছে, তবে এগুলোর নিচে নামার, তো ওটা নিয়ে চাপ নেই আমার। এই যে এটা যেরকম নিচে নামার, এটাও খুব সাংঘাতিক। ওঠার সময় বেশ চাপে ছিলাম, এখন আর কোনো চাপ নেই, কারণ এখন আমরা নামছি। গাড়ি না নামতে পারলেও গ্র্যাভিটি নিজে নিজেই নামিয়ে নেবে। কিন্তু এই জায়গাগুলো দেখুন কি অবস্থা, এগুলো ঠিক করা উচিত, ভীষণভাবে ঠিক করা উচিত। রাস্তার বাঁ দিকে দেখুন এখন কি সুন্দর চা বাগান, ডান দিকেও তাই। রাস্তার দুধারে এই রকম সুন্দর চা বাগান, আর তার মধ্যখান দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। এইসব চ্যালেঞ্জিং খতরনাক রাস্তা দিয়ে যখন আসি না, এবং তারপরে যখন সাকসেসফুলি সেটাকে অতিক্রম করে বেরিয়ে আসি, নিজের মনের মধ্যে ভীষণ আনন্দ হয়। সবসময় মনে হয় হ্যাঁ আমি এটা পারলাম এবং একটা কিছু নতুন শিখলাম। আমার ড্রাইভিংটাকে একটা আর্ট হিসেবে মনে হয়।
এবং যখন এই চ্যালেঞ্জেসগুলোকে ওভারকাম করি না, খুব আনন্দ হয় মনের মধ্যে। এই জায়গাটাতেও দুপাশে চা বাগান রয়েছে, কিন্তু চা পাতা তুলে নেওয়া হয়েছে। এই চা বাগানগুলোয় সেই সবুজ ব্যাপারটা আর নেই। খানিকটা এগিয়ে রাস্তা দিয়ে যেতে যেতে দাঁড়িয়ে পড়লাম, কারণ হচ্ছে দু সাইডে চা বাগান। আপনাদের দেখাচ্ছি, দেখুন কি অসাধারণ এখানে এই দৃশ্য। জায়গাটা কিন্তু অসাধারণ। এখানে দাঁড়ালাম, বেশ কিছু ছবি তুললাম, ছবিগুলো আপনাদের জন্য রাখলাম। প্লিজ কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো আপনাদের। এখানে দেখুন কি সুন্দর কন্ট্রাস্টটা বোঝা যাচ্ছে। ডান দিকের যে টি প্লান্টেশনগুলো আছে সেগুলোয় চা পাতা এখনও তোলা হয়নি, তাই সেগুলো সবুজ। আর এবারে আমাদের ট্রিপের ফাইনাল টাইমের জন্য আমরা পাহাড় থেকে নেমে গেলাম। এটা যদিও খুব একটা বেশি পাহাড় বলা যায় না, সামান্য একটুখানি উঠেছিলাম। যাই হোক, ডুয়ার্সের জন্য এসেছিলাম, একটুখানি হলেও পাহাড় ঘুরে নিলাম আমরা। এই রকি আইল্যান্ড আসা কিন্তু আমাদের প্ল্যানে ছিল না। কালকে রাত্রে আমি আর অনিন্দিতা ডিসাইড করি যে রকি আইল্যান্ড যাব, তো তখন ঠিক হয় এবং আজকে সকালে আমরা হোটেল থেকে চেক আউট করে রকি আইল্যান্ডের পথে রওনা হই। এখন আমরা এসে পৌঁছলাম চালসা মোড়ে। এইখান থেকে আমরা ডান দিকে বেঁকে যাব। চালসার থেকে আমরা ডান দিকে বেঁকে গেলাম। এখন আমরা এখান থেকে ওদলাবাড়ি অবধি যাব। আমরা এই জাস্ট মালবাজার ক্রস করলাম, আর এখান থেকে মিরামার রিসর্ট বিধাননগরের দূরত্ব হচ্ছে 87 কিলোমিটার, আর সময় লাগবে 2 ঘন্টার মতো। এখন আর আমাদের 78 কিলোমিটার বাকি আছে মিরামার রিসর্ট বিধাননগর পৌঁছতে। সময় লাগবে 1 ঘন্টা 45 মিনিটের মতো। আমরা এখন গাজলডোবার থেকে 7 কিলোমিটার আগে আছি। এই রাস্তাটা দিয়ে যাচ্ছি। আমার মনে আছে এই রাস্তাটা আগের বার যখন আমরা এসেছিলাম খুব বাজে অবস্থায় ছিল, বানানো হচ্ছিল তখন। আর এখন দেখুন খুব ভালো অবস্থা করে দিয়েছে রাস্তাটার, একদম চকচকে রাস্তা এবং ওয়েল মার্কড রয়েছে চারিদিকে, ডিভাইডার মার্ক করা, রিফ্লেক্টার দেওয়া। তো আমি প্রথমে ঢুকতে একটু ভয় পাচ্ছিলাম, কারণ আমার আগের মেমোরিটা রয়ে গেছে এই রাস্তাটার। তো তারপরে ওখানে একজন লোকালকে জিজ্ঞেস করলাম, ভদ্রলোক বললেন যে আপনি চলে যান, রাস্তা এখন ভালো হয়ে গেছে। তো আমি ওনার কথার ওপর ভরসা করে এই রাস্তায় ঢুকে পড়লাম। আর এখন দেখছি সত্যি খুব ভালো রাস্তা করে দিয়েছে। যেরকম দেখতে পাচ্ছেন, আগে এই জায়গাটা ভয়ানক ছিল, এই দুপাশে জঙ্গল আর মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। এতক্ষণ আমরা পেলাম চা বাগান, এখন শুরু হয়ে গেছে জঙ্গল। এখান থেকে গাজলডোবা আর 6 কিলোমিটার, মানে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি 1 কিলোমিটার চলে এসেছি। আমরা এখন পৌঁছে গেছি গাজলডোবা, আর এই ক্যানালের পাশ দিয়ে আমরা এগিয়ে চলেছি। সামনে তিস্তা ব্যারেজ পড়বে। আর একবার আকাশের রংটা শুধু দেখুন, কি সুন্দর লাগছে। সূর্য ডুবে গেছে, তারপরে যে আকাশে কমলা রঙের যে আভাটা থাকে সেটা দেখুন কি সুন্দর লাগছে। এবার আমরা ক্রস করে যাচ্ছি তিস্তা ব্যারেজ। এখন ঘড়িতে সময় হয়েছে 5টা 15। আর এখান থেকে কি সুন্দর লাগছে দেখুন স্কাইলাইনটা। আর এই তিস্তা ব্যারেজ ক্রস করেই ডান দিকে গিয়ে আবার বাঁ হাতে খানিকটা গেলেই ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের আরেকটা প্রপার্টি আছে, ভোরের আলো, যেখানে আমরা আগে ছিলাম। খুব সুন্দর প্রপার্টি। আজকে জলদাপাড়ায় অরণ্য ট্যুরিজম প্রপার্টি থেকে বিধাননগরে মিরামার রিসর্টে আসতে আমাদের টোটাল টোল দিতে হলো 245 টাকা। এখন বাজে 6টা 35, আর আমরা এসে পৌঁছে গেছি বিধাননগরে মিরামার রিসর্টে। আমাদের আজকের রুম নাম্বার হচ্ছে 204। আপনাদের চট করে রুমটা দেখিয়ে দিই। এটা হচ্ছে মেন দরজা। এখান দিয়ে ঢুকে এই হচ্ছে আমাদের রুম। এখানে একটা খাট রয়েছে, দুপাশে দুটো সাইড টেবিল, পেছনে ডেকরটা এরকম, ওই পাশে একটা ফুল সাইজ ওয়ার্ডরোব, ওই পাশে ব্যালকনি, আর এটা হচ্ছে বাথরুম। এই পাশে একটা ওয়ার্ক ডেস্ক আর দুটো চেয়ার। এখানে টিভি, এখানে র্যাক রয়েছে কিছু জিনিসপত্র রাখার জন্য, আর এখানে একটা বড় আয়না। আর রুমের মধ্যে এসি আছে, পাখা আছে, যথেষ্ট পরিমাণে লাইট আছে। এটা হচ্ছে বাথরুম। বাঁদিকে বেসিন, আয়না, স্নানের জায়গা, এখানে কমোড, ওপরে এক্সস্ট পাখা, আর এইখানে হচ্ছে গিজার। ঠিকঠাক ছোটোর ওপরে বাথরুম। এই মিরামার রিসর্ট অবস্থিত বিধাননগরে, যেটা হচ্ছে শিলিগুড়ির পরে যদি আপনি কলকাতার দিকে যান। আর এখানে আমাদের রুমগুলো পড়েছে 2000 টাকা প্লাস ট্যাক্স। এখানে বুক করার জন্য নিচে আমি ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দিয়ে দিলাম, আপনারা চাইলে যোগাযোগ করে এখানে বুক করে আসতে পারেন। আজকের গল্প এই পর্যন্তই। এর পরদিন সকালে আমরা মিরামার রিসর্ট থেকে বেরিয়ে কলকাতায় আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হই। আর সেই গল্প নিয়ে আসবো আমি আমার পরের পর্বে, তাই দেখতে থাকুন আমার চ্যানেল। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ ট্যাগস সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।